ভুইলা গিয়া ভুল সিদ্ধান্তের কারণে মা বাবার কারণে ওই ইসলামের উপরে জন্মগ্রহণ করা সন্তানটা পথভ্রষ্ট হইয়া জাহান্নামে যাওয়ার উপযুক্ত হয়। আল্লাহ রাসূল বলতেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, কয় প্রত্যেক মানুষ দ্বীন ইসলামের উপর জন্মগ্রহণ করে ফা আবুয়াহু ইউহাবিদানিহি, কয় মা বাবা যদি ইহুদি হয় ইহুদি মা বাবা ওই সন্তানটাকে ইহুদি বানায়, মা বাবা যদি খ্রিস্টান হয় খ্রিস্টান মা বাবা ওই সন্তানটাকে খ্রিস্টান বানায়। আল্লাহ রাসূল বলতেছেন নাও ইউমাজ্জিসানিহি, মা বাবা যদি অগ্নি পূজারী হয় তাহলে মা বাবা ওই সন্তানটাকে অগ্নি পূজারী বানায়। আল্লাহ রাসূল উদাহরণস্বরূপ তিনটা বইলা বোঝায় দিয়েছেন, অর্থাৎ মা বাবা সন্তানকে খারাপ বানায়, মা বাবা যদি ভুল পথে চালায় মা বাবার কারণে সন্তান ফাসিক হয়, মা বাবার কারণে সন্তান বখাটে হয়, মা বাবার কারণে সন্তান বেয়াদবি হয়, মা বাবার কারণে সন্তান মানুষকে কষ্ট দেয়, মা বাবার কারণে সন্তান সমাজে একটা কলঙ্কজনক বাচ্চা হয়। জোরে বলেন ঠিক কিনা? মানুষ গালি দেয়, এটা কার কোনটা খারাপ গালি দিয়া বলে, জোরে বলেন ঠিক কিনা? এর পিছনে ভুল মা বাবার, যে মা বাবা যেই লাইনে নিয়ে গেলে যেইভাবে চালাইলে সন্তানটা জান্নাতি হইতো ওইভাবে চালাই নাই। এই যে এই দ্বীনি মাদ্রাসাগুলো, এই মাদ্রাসাগুলোর একটা কাজই হচ্ছে এটা, এই মাদ্রাসাগুলো আপনাকে আমাকে স্থায়ীভাবে জান্নাতি চিরস্থায়ী জান্নাত হওয়ার রাস্তা দেখায়। যেই সন্তানটাকে শয়তান পশুর চাইতো নিকৃষ্ট বানায়া জাহান্নামে বানাইতো, এই মাদ্রাসার ওস্তাদদের মেহনতের বদৌলতে, উলামায়ে কেরামের মেহনতের বদৌলতে একটা সন্তান এমন দামি হয়ে যায় যে ওই সন্তানটা জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ। এইজন্য যারা মাদ্রাসায় পড়ে তাদের বড় দাম। অনেক সময় আমরা দুনিয়া যারা আছি বুঝি না, তাদের মূল্য বুঝি না যে একটা মাদ্রাসার ছাত্রের দাম কত। আল্লাহ পাক পবিত্র কোরআনের একাধিক আয়াতের মধ্যে এই ঘোষণা করেছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শুনে রাখো ইবলিস শয়তান কিন্তু তোমাদের জন্য স্পষ্ট দুশমন। এই শয়তানের দুশমনি একটা বাচ্চা জন্ম হওয়ার পর থেকে শুরু হয়। আমি আর আপনি জন্ম হয়েছি মানুষ হইয়া, কিন্তু শয়তান তার শয়তানি প্ররোচনার মাধ্যমে আপনাকে আমাকে নিকৃষ্ট চতুষ্প জন্তুর চেয়েও নিকৃষ্ট বানায়া জাহান্নামের আঙ্গার হিসেবে তৈরি করার জন্য তার মিশন এবং মেহনত। এই শয়তানের মেহনত এত গভীর, এত চক্রান্ত, এত গভীর শয়তানের মেহনত। গতকালকেই তিরমিজি শরীফে হাদিস পড়িয়েছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নসিহত করছেন, শোনো, লা তাদখুলু আলাল মুগীবাত, ও আমার সাহাবীরা শুনে রাখো, যেই মহিলার স্বামী দীর্ঘদিন বাড়িতে নাই কিংবা যেই মহিলার স্বামী নাই ওই মহিলার বাড়িতে একা কোনোদিন ঢুইকো না। আল্লাহর রাসূল কারণ হিসাবে জানাইতেছেন, ফা ইন্নাশ শাইতানা ইয়াজরি মিন আহাদিকুম মাজরাদ দাম, সাহাবীরা শোনো, শয়তান কিন্তু তোমাদের প্রত্যেকের রগের ভিতরে রক্ত যেই দিক দিয়া চলে, শয়তান কিন্তু তোমাদের রগ রেশায় চলার ক্ষমতা রাখে। নাউজুবিল্লাহ। আপনি বুঝতেও পারবেন না কিভাবে আপনি শয়তানের ধোঁকায় পড়ে গেছেন। রগ রেশায় রক্তের সাথে শয়তান মিশে আপনার ভিতরে প্ররোচনা করবে, গুনাহে উদ্বুদ্ধ করবে। সাহাবীরা আল্লাহর রাসূলকে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও কি শয়তান থাকে নাকি? আল্লাহর রাসূল বলছেন যে হ্যাঁ হ্যাঁ, আমার সাথেও শয়তান থাকে, তবে পার্থক্য হইল ওয়ালাকিন আসলামা, তাই শুনে রাখো আমার সাথে যে শয়তান আছে ওই শয়তান কিন্তু মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের শয়তান মুসলমান হয়ে গেছে, শাব্দিক তরজমা হইল সে আনুগত্যশীল হয়ে গেছে। আল্লাহর রাসূল যা চান আল্লাহর রাসূলের শয়তান ওইটাই করে, অন্য কিছু করানোর ক্ষমতা নাই। কিন্তু আপনার আমার সাথে যে শয়তান লাগা আছে এই শয়তান রগ রেশায় ঢুকে আপনাকে আমাকে জাহান্নামের উপযুক্ত করে। বলেন নাউজুবিল্লাহ।
এই যে শয়তানকে আল্লাহ পাক আপনার আমার রগরেশায় ঢুকার ক্ষমতা দিলেন, কারণ শয়তান আল্লাহ তাআলার কাছে এই ওয়াদা এবং চ্যালেঞ্জ দিয়ে আসছে, লাউবিয়ান্নাহুম আজমাইন। কোরআনে আল্লাহ জানাইছেন, শয়তান আল্লাহকে বলে আসছিল যে আল্লাহ দুনিয়াতে আমারে পাঠায়া দেন, আমি কিন্তু সমস্ত মানুষকে অবশ্যই অবশ্যই পথভ্রষ্ট কইরা জাহান্নামের আঙ্গার বানাবো। শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করছে, লাউবিয়ান্নাহুম, অবশ্যই অবশ্যই পথভ্রষ্ট করব, লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। শয়তান বলে আসছে যে আল্লাহ, আমি এই মানুষকে জাহান্নামী বানানোর জন্য সামনে দিয়ে আসব, পিছন দিয়ে আসব, ডানে আসব, বামে আসব, সুম্মা লাউবিয়ান্নাহুম আজমাইন, আর সবাইকে আমি অবশ্যই অবশ্যই পথভ্রষ্ট করে জাহান্নামী বানাবো। এই হুমকিটা কে দিয়ে আসছে বলেন? শয়তান দিয়ে আসছে আল্লাহ তাআলার কাছে। শয়তান তার সেই হুমকি বাস্তবায়নের লক্ষ্যে একটা বাচ্চা যখন জন্ম হয়, জন্ম হওয়ার সাথে সাথে শয়তান তার শত্রুমি শুরু করে দেয়। এজন্য আপনারা আশ্চর্য হবেন, যখনই কোনো বাচ্চা জন্ম লাভ করে, ওই বাচ্চাটা জন্ম হওয়ার সাথেই কিন্তু একটা চিৎকার মারে। মারে কিনা? জোরে বলেন, মারে কিনা? এক দুইজন হয়তো বেশ কম হইতে পারে। শয়তান একটা চিৎকার মারে। হাদিসের মধ্যে পাওয়া যায়, আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাচ্চা কেন কান্না করে কারণটা জানাইছেন। আমি আর আপনি মনে করি দুনিয়াতে আইসা হয়তো ব্যথা পাইছে বা কষ্ট পাইছে এই জন্য কান্না করে। আর রাসূল জানাইতেছেন যে না না, একটা বাচ্চা দুনিয়াতে জন্ম লাভ করার পরে যে সে কান্না করতেছে, তার এই কান্না করার পিছনেও শয়তানের হাত আছে। আল্লাহ রাসূল বলতেছেন, মামিন মাউলু মামিন বানি আদম মাউলুদুন। আল্লাহ রাসূল বলেন, বনি আদম থেকে, আদম সন্তানের মানব জাতি থেকে যখনই কোন সন্তান জন্ম লাভ করে, ইল্লা ইয়ামাসসুহু শাইতান, যখনই কোন বনি আদম দুনিয়াতে জন্ম লাভ করে, ওই সময় শয়তান কিন্তু তাকে কান্না করার জন্য একটা খোঁচা মারে। ফাস্তাহাল্লা সারিখান মিন মাসসিশ শাইতান। আল্লাহ রাসূল বলতেছেন, এই যে শয়তান যে শত্রু, বাচ্চা জন্ম হওয়ার সাথে সাথে শয়তান খোঁচা দিয়া বুঝায় দেয়, হে নবজাতক বাচ্চা, তুই দুনিয়াতে আসছস, কিন্তু তোর শত্রু কিন্তু আমি রেডি। আমি তোকে জন্মের সাথে সাথে একটা খোঁচা দিয়া কান্না দিয়া বুঝায় দিলাম, আমি তোকে চিরস্থায়ী ভাবে জাহান্নামে গিয়া আল্লাহর আযাবে কইরা কান্না করার জন্য আমি তোর পিছনে শত্রু হিসেবে লাগা আছি। নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, ফাস্তাহাল্লা সারিখান মিন মাসসিশ শাইতান। বাচ্চা যখন জন্ম লাভ করে, শয়তানের ওই খোঁচা দেওয়ার কারণে, শয়তানের ওই স্পর্শের কারণে, শয়তানের ওই গুঁতা দেওয়ার কারণে বাচ্চা চিৎকার দিয়া ওঠে। তাহলে শয়তান আমাদের শত্রু কি শত্রু না? এটা কি অনেক দিন পরে না জন্মের পর থেকে? জন্মের পর থেকেই শয়তান শত্রু। এই শয়তান মানুষকে জাহান্নামের উপযুক্ত বানায়, মানুষকে মানুষ হওয়া থেকে ছড়ায়া মানুষকে পশুর মতো বানায়া দেয়। এজন্য আল্লাহ পাক পবিত্র কোরআনে জানিয়েছেন, ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ পাক বলতেছেন যে আমি জাহান্নামের জন্য অনেক জিন এবং মানুষকে সৃষ্টি করছি। কিসের জন্য? জাহান্নামের জন্য অনেক জিন এবং মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করছি। আল্লাহ জানাইতেছেন, কিন্তু কিছু মানুষ, ওই মানুষরা জাহান্নামের জন্য সৃষ্টিকৃত, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু সেই অন্তর দ্বারা তারা বুঝে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, চক্ষু আছে, চক্ষু দিয়া যেইটা দেখা দরকার সেইটা দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে, কান দিয়া যেই বিষয় শুনলে জান্নাত পাওয়া যাবে ওইটা শুনে না, কিংবা জান্নাতে যাওয়ার কথা শোনার মতো শুনে না। তো শোনে কিন্তু মানে না। এটার নামে কি কয়, হ্যাঁ কত কইছি শুনে না। এই শুনে কি শুনে না নাকি মানে না? উদ্দেশ্য মানে না। আল্লাহ তাআলা বলতেছেন, এমন কিছু জিন এমন মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করছি, যাদের
যাদের আকল আছে বুঝে না, তাদের চোখ আছে দেখে না, তাদের কান আছে শুনে না। আল্লাহ বলতেছেন উলাইকা কাল আনআম, ওই মানুষগুলা হইল চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আদাল, বরঞ্চ চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। আর এরাই হলো গাফেল, যারা দুনিয়া থেকে আখিরাত থেকে গাফেল থাকে। তাইলে একটা সন্তান জন্ম লাভ করে শয়তান তার পিছনে লাইগা ওই সন্তানটাকে চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট বানায়া জাহান্নামের উপযুক্ত করে। এই যে দ্বীনি মাদ্রাসাগুলো দেখতেছেন, এই দ্বীনি মাদ্রাসাগুলো হচ্ছে ওই সন্তানদেরকে, যেই সন্তান জন্ম লাভ করার পরপরই শয়তান তার শত্রুমি প্রকাশ করার জন্য খোঁচা দিয়া কান্না করায়া দেয়, ওই শত্রু তা যেন সে বাস্তবায়ন করতে পারে। এজন্য ওই সন্তানের পিছনে লাইগা ওই সন্তান মানুষ হইয়া জন্ম লাভ করছিল, শয়তান মেহনত কইরা তাকে চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট বানায়া দেয়। এজন্য এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, এই যে মাদ্রাসাগুলো আপনার আমার সন্তান, যেই বাচ্চা মানুষ হইয়া জন্ম লাভ করছে, সে যেন মানুষের মতো মানুষ হইয়া সমাজে বসবাস করতে পারে, মানুষের মতো মানুষ হইয়া সে সমাজের মানুষের দ্বীনি নেতৃত্ব দিতে পারে। এই জন্য এই দ্বীনি মাদ্রাসাগুলো, জোরে বলেন ঠিক কিনা? কারণ সন্তান কিন্তু মানুষ হয়েই জন্ম ছিল। আল্লাহ রাসূল বলতেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, কয়েকজনে রাখো জেনে রাখো, প্রত্যেকটা মানুষ নবজাতক বাচ্চা কিন্তু দ্বীনে ইসলাম নিয়ে জন্মগ্রহণ করে। কিন্তু মা বাবা যখন শয়তানের প্রভাব থেকে বাঁচতে পারবে, যেইভাবে সেই পথে না চালায়, মা বাবা যদি ভুল পথে চালা যায়, মা বাবার একটা ভুল সিদ্ধান্তের কারণে সন্তানের ভবিষ্যৎকে নিয়া দুনিয়াকে সামনে রাইখা আখিরাতকে ভুইলা গিয়া ভুল সিদ্ধান্তের কারণে, মা বাবার কারণে ওই ইসলামের উপরে জন্মগ্রহণ করা সন্তানটা পথভ্রষ্ট হইয়া জাহান্নামে যাওয়ার উপযুক্ত হয়। আল্লাহ রাসূল বলতেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, কয় প্রত্যেক মানুষ দ্বীন ইসলামের উপর জন্মগ্রহণ করে, ফা আবুয়াহু ইউহাবিদানিহি, কয় মা বাবা যদি ইহুদি হয়, ইহুদি মা বাবা ওই সন্তানটাকে ইহুদি বানায়। মা বাবা যদি খ্রিস্টান হয়, খ্রিস্টান মা বাবা ওই সন্তানটাকে খ্রিস্টান বানায়। আল্লাহ রাসূল বলতেছেন নাও ইউমাজ্জিসানিহি, মা বাবা যদি অগ্নি পূজারী হয়, তাহলে মা বাবা ওই সন্তানটাকে অগ্নি পূজারী বানায়। আল্লাহ রাসূল উদাহরণস্বরূপ তিনটা বইলা বুঝায় দিয়েছেন, অর্থাৎ মা বাবা সন্তানকে খারাপ বানায়। মা বাবা যদি ভুল পথে চালায়, মা বাবার কারণে সন্তান ফাসিক হয়, মা বাবার কারণে সন্তান বোখাটে হয়, মা বাবার কারণে সন্তান বেয়াদবি হয়, মা বাবার কারণে সন্তান মানুষকে কষ্ট দেয়, মা বাবার কারণে সন্তান সমাজে একটা কলঙ্কজনক বাচ্চা হয়। জোরে বলেন ঠিক কিনা? মানুষ গালি দেয়, এটা কার কোন একটা খারাপ গালি দিয়া বলে, জোরে বলেন ঠিক কিনা? এর পিছনে ভুল মা বাবার, যে মা বাবা যেই লাইনে নিয়ে গেলে, যেইভাবে চালাইলে সন্তানটা জান্নাতি হইতো, ওইভাবে চালাই নাই। এই যে এই দ্বীনি মাদ্রাসাগুলো, এই মাদ্রাসাগুলোর একটা কাজই হচ্ছে এটা, এই মাদ্রাসাগুলো আপনাকে আমাকে স্থায়ীভাবে জান্নাতি, চিরস্থায়ী জান্নাত হওয়ার রাস্তা দেখায়। যেই সন্তানটাকে শয়তান পশুর চাইতে নিকৃষ্ট বানায়া জাহান্নামে বানাইতো, এই মাদ্রাসার ওস্তাদদের মেহনতের বদৌলতে, উলামায়ে কেরামের মেহনতের বদৌলতে একটা সন্তান এমন দামি হয়ে যায় যে ওই সন্তানটা জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য যারা মাদ্রাসায় পড়ে তাদের বড় দাম। অনেক সময় আমরা দুনিয়া যারা আছি বুঝি না, তাদের মূল্য বুঝি না যে একটা মাদ্রাসার ছাত্রের দাম কত। লম্বা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ব্যক্তি কদিমা রাজুলুন মিন মাদিনাতি, মদিনা থেকে একজন ব্যক্তি, মদিনা থেকে একজন ব্যক্তি, মিনাল মদিনা, মদিনা থেকে একটা ব্যক্তি শামে, দিমাশকে, যে কিছুদিন আগে যে সুরিয়াতে দিমাশকে হকপন্থী মুসলমানরা বিজয় করছে, দিমাশকের জামে মসজিদে জুমা হয়েছে, এই দিমাশকের মসজিদে আসছে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আবু দারদা জিজ্ঞেস করছেন, লিমা কাদিমতা, ভাই তুমি কেন আসছো বলো? ওই ব্যক্তি বলল,
লিহাদিসিন সামিতুহু তুহাদ্দিসু আন রাসূলিল্লাহ, কয় আমি একটা মদিনা থেকে আসছি একটা হাদিস শোনার জন্য, যেই হাদিসটার ব্যাপারে আমি শুনছি যে আপনি এটা আল্লাহর রাসূল থেকে বয়ান করেন। সুবহানাল্লাহ, আরে আপনি আল্লাহ রসুল থেকে সরাসরি শুনছেন, আমরা তো আল্লাহ রসুলকে পাই নাই। আমি মদিনা থেকে আপনার কাছে শামে আসছি, দিমাশকে আসছি, সিরিয়াতে আসছি ওই একটা হাদিস শোনার জন্য। সুবহানাল্লাহ। সাহাবী জিজ্ঞেস করলেন, আমা কদিম তালিত তিজারা, তুমি কি ব্যবসার জন্য আসো নাই? কয় লা লা, ব্যবসার জন্য আসি নাই। আবার জিজ্ঞেস করছে, আমা কদিম তালি হাজা, তুমি কি দুনিয়ার অন্য কোন প্রয়োজনে আসছো কিনা? যদি আইসা থাকো তাইলে বলো। মুসলমান ভাইরা আমার, ওই ব্যক্তি বলল যে না না, দুনিয়ার কোন প্রয়োজনের কারণে আমি আসি না, একটা হাদিস শোনার জন্যই আসছি, একটা হাদিস শিখার জন্য আসছি। সাথে সাথে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হাদিস শোনায় দিলেন। কয় শুনে রাখো, আমি আল্লাহ রসুল থেকে যে হাদিসটা শুনেছি, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, আমি আল্লাহ রসুলকে বলতে শুনেছি, আল্লাহ রসুল বলেছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। সাহাবী শোনাইতেছে, আপনি যে হাদিস শোনার জন্য আসছেন, হাদিসটা হইল আল্লাহ রসুলকে আমি বলতে শুনছি, আল্লাহ রসুল বলছেন যে নাকি কোন রাস্তা অবলম্বন করে, যে রাস্তাতে সে ইলমে দ্বীন শিখার রাস্তায় সে আসে, আল্লাহ রসুল বলেন আল্লাহ পাক তাকে এর কারণে জান্নাতের রাস্তা তার জন্য সহজ করে দেয়। সুবহানাল্লাহ। ওই সাহাবী মদিনা থেকে, ওই ব্যক্তি মদিনা থেকে আসছে শামে একটা হাদিস শিখার জন্য, যেই হাদিস শোনাই দিল ওই হাদিসটা ওই ব্যক্তির ক্ষেত্রেই চলে গেছে, যে আপনি এত কষ্ট করে একটা হাদিস ইলম শিখার জন্য আসছেন, এই ইলম শিখার রাস্তায় যারা যায়, সাহহালাল্লাহু লাহু বি তারিকান ইলাল জান্নাহ, তার জন্য আল্লাহ পাক জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দেন। কোন রায়াত আছে সালাকাল্লাহু বিহি ইলা তারিকিল জান্নাহ, আল্লাহ পাক তারে জান্নাতের রাস্তায় নিয়ে চালান। বলেন সুবহানাল্লাহ। কে যে ইলম শিখার জন্য আসে, আপনার আমার যে সমস্ত সন্তানরা এই দ্বীনি মাদ্রাসায় আসে, তারা কিন্তু ইলম শিখার জন্য আসে। জোরে বলেন ঠিক কিনা? ছোট্ট ছোট্ট নাবালেগ বাচ্চারা 40 হাদিস মুখস্থ শোনায় দেয়। জোরে বলেন ঠিক কিনা? 12 বছর 13 বছরে কোরআনে কারীম হেফজ করে ফেলে। বলেন সুবহানাল্লাহ। এই বাবুরা, তোমরা এত চিল্লাচিল্লি করতেছো কেন? সামনে বসো, আওয়াজ ঠিক মতো শুনবা। মুসলমান ভাইরা আমার, খেয়াল করে শুনেন, এই যে আপনার আমার সন্তান এই মাদ্রাসায় আসতেছে, আল্লাহ রসুল জানাই দিলেন মাদ্রাসায় আসলো মানে জান্নাতে যাওয়ার রাস্তায় আসলো। এটা আমার কথা না, আল্লাহ রসুলের কথা, যে মাদ্রাসায় আসলো মানে জান্নাতে যাওয়ার রাস্তা আসলো। তার দাম কেমন আল্লাহ রসুল বলতেছেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাযউ আজলিহাতাহা রিদাল লিতালিবিল ইলম। যে ছাত্রটা মাদ্রাসায় লেখাপড়া করে, ছোট্ট নাবালেগ বাচ্চা, কিচ্ছু জানে না, কিচ্ছু বুঝে না, কই এই নাবালেগ বাচ্চাটা যখন নাকি মাদ্রাসায় দ্বীন শিখার জন্য ঘর থেকে বের হয়ে আসে, তার সম্মান আল্লাহর কাছে এমন বাইরা যায়, আল্লাহর রহমতের ফেরেশতারা তাদের নূরের পরগুলো ওই ছাত্রর পায়ের তলে বিছায়া দেয়। সুবহানাল্লাহ। আমরা আমাদের খালি চোখে দেখি না, কিন্তু আল্লাহর কাছে এই যে ছোট্ট বাচ্চা যারা মাদ্রাসায় পড়ে, এদের দাম কেমন? আল্লাহর রহমতের ফেরেশতারা নূরের পর বিছায়া দেয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবারা, আমার মায়েরা যারা শুনতেছেন, আপনার একটা সন্তান যদি মাদ্রাসায় পড়াইতে পারেন, আপনার একটা সন্তানকে যদি বুঝায়া শোনায়া বাপজান ডাইকা মাদ্রাসায় পড়ায় হাফেজ বানাইতে পারেন, যেহেতু শয়তান শত্রু, মাদ্রাসায় ভর্তি হইলেই শয়তান বিভিন্ন কুমন্ত্রণা দিয়া বলবেন আমি পড়বো না, স্কুলে যামুগা। আছে না নাই? অনেক বাবা মা চেষ্টা করে কিন্তু সন্তান পড়তে চায় না। দরকার হয় সন্তানের পায়ে ধরেন, যারা বাবা আছে, তোর পায়ে ধরলাম, তবু তুই মাদ্রাসায় পড়, হাফেজ হ। বাবা যদি সন্তানের পা ধরে লায়, ওই সন্তানকে ফালা দিতে পারবো বলেন? পারবো বলেন? আমার বাবারা, আমার মায়েরা শুনেন, হাতে পায়ে ধইরাও যদি একটা সন্তানকে আলেম বানাইতে পারেন, আপনার দুনিয়াও চমকায়া যাবে, আখিরাতেও আপনি চমকায়া যাবেন। সুবহানাল্লাহ। কারণ মাদ্রাসায় যারা পড়ে, ছাত্রের দাম কেমন? আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলতেছেন, মান করা আল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি
কয় যে নাকি কোরআন পড়ে এবং কোরআনে যা আছে সেই অনুযায়ী আমল করনেওয়ালা একটা আলেম হয়, আল্লাহ রসুল বলতেছেন উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা, কয় কিয়ামতের দিন হাসরের ময়দানে যখন কোনো মানুষের শরীরে কোনো কাপড় থাকবে না, মানুষের শরীরে কোনো কাপড় থাকবে না, সবাই হুফাতান উরাতান গুরলা, হাসরের কঠিন ময়দানে মানুষগুলো যখন হাসরে উঠবে সবাই উলঙ্গ অবস্থায় উঠবে, কারো কোনো বস্ত্র থাকবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি সবাই উলঙ্গ থাকে তাহলে পুরুষরা যদি মেয়েদের দিকে তাকায়? আল্লাহ রসুল জানায় দিলেন যে না আয়েশা, ওই হাসরের ময়দানের অবস্থাটা তো ভয়ানক, একজন আরেক দিকে তাকাবে এই হুঁশ থাকবে না, প্রত্যেকে নাফসি নাফসি করতে থাকবে। হ্যাঁ, আমি যদি আজকে বাইচা যাই, আমি যদি জাহান্নাম থেকে বাইচা যাই, আমি যদি জান্নাতি হয়ে যাই, আমি যদি বাইচা যাই, সবাই নাফসি নাফসি করতে থাকবে। মাকে দেখা পলায়ন করবে, বাবাকে দেখা পলায়ন করবে, সন্তানকে দেখা বাবা পলায়ন করবে, বিবিকে দেখা স্বামী পলায়ন করবে, স্বামীকে দেখা মা স্ত্রী পলায়ন করবে। না জানি সব চায়া যায়। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি, আল্লাহ জানাই দিবেন হাসরের ময়দানে মানুষ তার ভাই ভাইকে দেখা পলায়ন করবে, ও সাহিবাতিহি ওয়া বানি, কয় স্ত্রী দেখে দেখাও পলায়ন করবে, এমন কি স্ত্রীর পরেও বেশি প্রিয় হয়ে যায় সন্তান, কয় বাবা সন্তানকে দেখাও পলায়ন করবে। সেই হাসরের ময়দানে সবাই উলঙ্গ। আল্লাহ পাক সম্মানের তাজ হিসেবে আল্লাহ পাক বলতেছেন যে ব্যক্তি কোরআন পড়ে, কোরআন অনুযায়ী আমল করে, উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামা, ওই কিয়ামতের দিন ওই হাফেজ আলেমের বাবাকে এমন একটা নূরের তাজ পরানো হবে, দাউহু আহসানু মিন দাউইশ শামস। আল্লাহ রাসূল বলতেছেন ওই নূরের তাজের আলো হবে সূর্যের চাইতেও কোটি কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ, সূর্যের আলোর চাইতে একটা তাজের আলো হবে। তাও লাউ কানাত ফি বুয়ুতিদ দুনিয়া, যদি এটা দুনিয়ার ঘরে সূর্য আইসা যায়, সূর্যের আলোটা কেমন ফুটবে। এত 2 কোটি কোটি মাইল দূর থেকে সূর্যের আলো তাপে সহ্য হয় না, তাকানো যায় না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রসুল জানাইতেছেন যে কোরআন পড়বে, কোরআনের উপর আমল করবে, তার মা বাবাকে এমন একটা নূরের তাজ পরানো হবে, ওই তাজের আলো সূর্যের চাইতেও বেশি হবে। আল্লাহ রসুল বলতেছেন ফামা জন্নুকুম বিল্লাযী আমিলা বিহাদা, মা বাবার যদি এই সম্মান হয় তাহলে যে নিজে আমল করবে, আলেম হবে, হাফেজ হবে, তার মর্যাদা কি হবে তোমরা এটা ভাইবা নেও। অন্য হাদিসে আসছে উলবিসা ওয়ালিদাহু হুল্লাতানে লা ইয়াকুমু বিহিমাদ দুনিয়া, আলেম এবং হাফিজের মা বাবাকে এমন 2টা কাপড়ের স্পেশাল জোড়া পরানো হবে, যে জোড়ার মূল্য পুরা দুনিয়া বেচলেও হবে না। সুবহানাল্লাহ, লা ইয়াকুমু বিহিমাদ দুনিয়া, দুনিয়াও ওই 2 জোড়ার মূল্য হবে না। এমন দামি জোড়া জান্নাতি পোশাক পরাবে কাকে? হাফেজ আলেমের মা বাবাকে। মা বাবা আশ্চর্য হয়ে যাবে, জিজ্ঞেস করবে বিমা কুসিনা হাদা, আজকে এই যে এত মানুষ উলঙ্গ, আমাদেরকে এত দামি পোশাক কেন পরানো হইল? তখন ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে জবাব দিবে বিআখজি ওয়ালাদিকুমুল কোরআন, ওই যে মাদ্রাসায় পড়াইতে দিয়া তোমার সন্তানকে দিয়া যে কোরআন শিখাইছিলা, তোমার সন্তান যে মাদ্রাসায় গিয়ে কোরআন শিখেছিল, ওই কোরআন শিখার বদৌলতে আজকে হাসরের ময়দানে তোমাদেরকে এত সম্মানে ভূষিত করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। কেন? সন্তানকে মাদ্রাসায় পড়াইছে। সুবহানাল্লাহ। এলে মাদ্রাসায় পড়লে লাভ না লস? সন্তানকে মাদ্রাসায় পড়াবো কিনা বলেন? রিজিকের অভাব হবে না। অনেক মা বাবা দুনিয়াকে প্রাধান্য দিয়ে চিন্তা করে মৌলবী হইলে খাবে কোথেকে, চলবো কিভাবে? রিজিকের মালিক মনে হয় মা বাবা হয়ে গেছে। রিজিকের মালিক কে বলেন? যার রিজিক যতটুকু ততটুকু আসবে, মৌলবী হইলেও আসবে। জোরে বলেন ঠিক কিনা? এটা ঈমান, এটা বিশ্বাস। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু মৌলবী বানায়া আপনার সন্তানকে আলেম বানাইলেন, আপনি জান্নাতে হাসরের ময়দানে সিংহাসনে বসায় আনুনের তাজ পরায়া আপনাকে সেদিন সম্মানিত করা হবে।
এই মাদ্রাসার ছাত্রদের দাম কেমন? মাদ্রাসার ছাত্রদের কাছে দোয়া চাইবেন। মাদ্রাসার একটা ছাত্রর কাছে দোয়া চাইবেন, বলবেন তোমরা নাবালেগ আমাদের জন্য দোয়া করবা। এদের কাছে দোয়া চাইবেন, এই ছাত্রদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। বহু মাদ্রাসায় ছাত্ররা তাহাজ্জুদের সময় ওইটা দোয়া করে, যারা মাদ্রাসায় দান খয়রাত করে তাদের জন্য দোয়া করে, যারা মাদ্রাসা ছাত্রদেরকে মহব্বত করে ভালোবাসে তাদের জন্য দোয়া করে। জোরে বলেন ঠিক কিনা? এদের দোয়া আল্লাহ তাআলা শুনে, ফেরেশতারা মিয়া পর বিছায়া দেয়। তাহলে আল্লাহ দোয়া কবুল করবো না মনে করেন? আপনারা সুলতান মাহমুদ গজনবী নাম শুনছেন কিনা? ইতিহাসের বড় এক বাদশা ছিল, বড় এক বাদশা সুলতান মাহমুদ গজনবী। সুলতান মাহমুদ গজনবী সুবুক্তগিনের সন্তান ছিল। সুলতান মাহমুদ গজনবী বিশ্বের বড় বাদশা ছিলেন। তিনি তার দিলের ভিতরে গুরুত্বপূর্ণ ঘটনা খেয়াল করে শোনেন। সুলতান মাহমুদ গজনবীর দিলের ভিতরে 3টা খটকা ছিল। 3টা খটকা। কয়টা? সুলতান মাহমুদ গজনবীর দিলে 3টা বিষয়ে খটকা ছিল। একটা খটকা হইল, ওনার বাবা কোনো বাদশা ছিল না, সাধারণ একজন সৈন্য ছিল। তিনি চিন্তা করতেছেন যে আমি এত বড় বাদশা হয়ে গেলাম, আমার বাবা তো কোনো বাদশা না, তাইলে আমার জন্ম কি এই বাবা থেকে হইছে নাকি আমি কোনো বাদশার সন্তান? ঘটনাক্রমে বাবার কাছে পালিত হইছি, আমার পালিত বাবা কিনা? এই খটকা ওনার দিলে ছিল। কারণ দুনিয়াতে রীতি ছিল বাদশার ছেলে বাদশা হয়। একজন সাধারণ সরকারি কর্মচারীর সন্তান, সে বাদশা হয়ে গেছে, তার দিলে খটকা ছিল যে আমি কি তার আসল পোলা কিনা। সুলতান মাহমুদ গজনবীর আরো একটা খটকা ছিল। উনি চিন্তা করতেছিলেন, আহলে দিল কো তরপা দেন লো ওয়াকিআত নামক কিতাবে ঘটনা এসেছে। সুলতান মাহমুদ গজনবী দিলে খটকা আসছে, সে চিন্তা করতেছে আমি আমার বাবার আসল সন্তান কিনা। আরেকটা খটকা আসছে যে এই পৃথিবীতে আমি এত বাদশাহী করতেছি, আমি শ্রেষ্ঠ না অন্য কেউ শ্রেষ্ঠ? দুনিয়াতে আল্লাহর কাছে সবচেয়ে দাম কার? আমার মতো বাদশার নাকি অন্য কোন মানুষের বেশি দাম? এই খটকা সুলতান মাহমুদ গজনবীর দিলে। এই খটকা নিয়ে আসে, অনেকদিন অপেক্ষা করতেছে। আরো একটা খটকা ছিল, যেহেতু বুজুর্গ ব্যক্তি সুলতান মাহমুদ গজনবী চিন্তা করতেছে অনেকদিন ধরে আমি চাইতেছি স্বপ্নে আল্লাহর রাসূলকে দেখব, কিন্তু অনেক দিন ধরে আল্লাহর রাসূলকে স্বপ্নে দেখতেছি না। কেন আমি আল্লাহর রাসূলকে স্বপ্নে দেখতেছি না? এত দোয়া করতেছি, এত কান্নাকাটি করতেছি, কেন আমি আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখতেছি না? এই 3টা খটকা ওনার দিলে ঘোরাফেরা করতেছে। আমার বাবা কি আমার আসল বাবা কিনা? আমি কি শ্রেষ্ঠ না অন্য কেউ শ্রেষ্ঠ? আমি কেন আল্লাহ রাসূলকে স্বপ্ন দেখতেছি না? 3টা খটকা বুঝছেন? সুলতান মাহমুদ গজনবী একদিন এলাকার অবস্থা প্রদক্ষিণ করার জন্য রাত্রে বের হইছেন। রাত্রে বের হইয়া দেখতেছে যে একটা বাড়ির মধ্যে একটা ভিতরে আলো জ্বলতেছে। ঘরের, এই বাবুরা চুপ করো, ঘরের আলো থেকে কিছু আলো বাহিরে আসছে। কিছু আলো যখন বাহিরে আসছে, সুলতান মাহমুদ গজনবী দেখতেছে যে ওই আলোর মধ্যে একটা মাদ্রাসার ছাত্র লেখাপড়া করতেছে। সুলতান মাহমুদ গজনবী যেহেতু জনগণের অবস্থা দেখার জন্য বের হইছেন, ওই বাচ্চার কাছে গেছেন, যা বলতেছেন যে মৌলভী সাহেব আপনি কেন এখানে আরেকজনের বাসার কোনায় আইসা পড়তেছেন? মসজিদে যান না কেন? মসজিদে গিয়ে আপনি কোরআন পড়েন। ওই মাদ্রাসার ছাত্র, আগে তো এরকম প্রতিষ্ঠান ছিল না, আবাসিক ব্যবস্থা ছিল না, ওস্তাদরা থাকতো, ছাত্ররা যায় পড়তো, যার যার বাড়িতে লেখাপড়া করতে হইতো। ওই সুলতান মাহমুদ গজনবী ওই বাচ্চাকে যখন জিজ্ঞেস করলো যে তুমি এখানে কি করতেছো, তুমি এনে পড়ো কেন, মসজিদে যায় পড়ো। খেয়াল করেন, অত্যন্ত শিক্ষণীয় ঘটনা। সুলতান মাহমুদ গজনবীকে ওই বাচ্চা জবাব দিতেছে যে বাদশা জাহাপনা, মসজিদে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নাই, যেহেতু কারেন্টের সময় ছিল না, তেল লাগতো, তেল দিয়া বাতি জ্বালানো লাগতো। ওই মসজিদে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নাই, এজন্য আমি আরেকজনের ঘরের আলো দিয়া আমি কোরআন পড়তেছি, হাদিস পড়তেছি। সুলতান মাহমুদ গজনবী সাথে সাথে ওই মাদ্রাসার ছাত্রকে বললেন, ও মাদ্রাসার ছাত্র শোনো, কালকে থেকে তোমার মসজিদে পড়ার বাতির ব্যবস্থা আমি করে দিব। কালকে থেকে কষ্ট করে তোমার কিন্তু আর এখানে আসা লাগবে না। সুলতান মাহমুদ গজনবী যখন ওই ছাত্রকে বাতির ব্যবস্থা করে দিলেন, ওই ছাত্র হাত তুলে দোয়া করলো,
যা আল্লাহ যে আমাদের জন্য বাতির ব্যবস্থা করছে, আল্লাহ তার মনের নেক